আপনারা জানেন যে কোনো ড্রাগ যখন মার্কেটে আসে সেটা একটা ফেজ 2, ফেজ 3, ফেজ 4 ট্রায়ালের দিকে আসে এবং আমরা যে এই ড্রাগটা আসার আগে আমরা আসলে জানি তার কি কি সাইড এফেক্ট হতে পারে। নর্মাল সব রকম ওষুধে কিন্তু আমার একটু নরসে হতে পারে, একটু বমি ভাব একটা হইতে পারে, এটা খুবই কমন এবং কারো কারো ক্ষেত্রে এটা থাকেও না। ভেরি ইম্পর্টেন্ট যেটা, এই ড্রাগটা যেহেতু আমরা কিডনি যে জায়গায় গিয়ে কাজ করে সেই যে SGLT2 যে রিসেপ্টর সেটাকে যে ইনহিবিট করে, তখন এই কারণে দেখা যায় যে আমার ইউরিন দিয়ে কিছু গ্লুকোজ বের হয়। এই জন্য যখন ইউরিন আনিমিতে যখন আমরা চেক করে গ্লুকোজ বেশি পাই তখন অনেক সময় আমরা চিন্তিত হয়ে যাই। আসলে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণে এটা স্বাভাবিক, সুতরাং টেনশনে কিছু না। কিন্তু সমস্যা যেটা হয়, যদি আমি পানি কম খাই তখন যেটা হয় যে অনেক সময় এই ইউরিন দিয়ে যেহেতু গ্লুকোজটা বেরোচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরিনে একটি ইনফেকশন হতে পারে, কারো কারো দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এই জন্য যদি আপনি প্রচুর পরিমাণে পানি খান তাহলে আর এইটা কোনো আসলে তেমন কোনো সমস্যাটাই আর থাকে না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পানি কম খাওয়া ছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীটা কিছুটা একটু ইউরিন আউটপুট বাড়িয়ে দেয়, যেটাকে আমরা বলি পলিউরিয়া। তাহলে সেটা একটু মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে যদি ডিহাইড্রেশন যদি ডেভেলপ করে তখন আসলে যদি আমরা তখন যেটা বলি যে পানির পরিমাণ খাওয়াটা বাড়িয়ে দিতে, এবং আমরা চেষ্টা করি এই ওষুধটা কন্টিনিউ করতে এই কারণে যেহেতু এটার অনেক বেনিফিট। রেনাল স্টোন থাকলে আসলে আমরা এটা দিতে চাই না, কিডনিতে বারবার ইনফেকশন থাকলে এটাও আমরা দিতে চাই না, বারবার ফাঙ্গাল ইনফেকশন সেটা ছেলে মেয়ে যাদের হোক সেটাও আমরা দিতে চাই না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ।